শীত আসছে, মন ছুটি চায় কোথায় বেরিয়ে আসার জন্য। চলুন এক উইকেন্ডে ঘুরে আসা যাক বহরমপুরের এক সুন্দর বাড়িতে। সবুজ বাড়ি, বহরমপুর শহরের মধ্যেই এই বাড়ি, প্রকৃতিতে ঘেরা, গাছপালায় ঘেরা, সুন্দর এক জগৎ। আপনার মন ভরে যাবে শান্তিতে, কাজের একঘেয়েমির থেকে দূরে শান্তিতে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটান কয়েকটা দিন। বাড়ির মধ্যেই গাড়ি রাখার ব্যবস্থা আছে, এছাড়া ট্রেনেও আসতে পারেন। সুন্দর একটা লন, সেখানে বসে নরম রোদের আলোতে সময় কাটাবেন এই শীতে। সুন্দর বাগান, প্রচুর ফুল। 170 বছরের ওপর পুরনো বাড়িকে রেনোভেট করে এটি তৈরি করা হয়েছে বহরমপুর শহরের মধ্যেই। আগেকার দিনের ব্যবহার করা রেডিও, ক্যাসেট, লং প্লেইং ডিস্ক এই সমস্ত দিয়ে সাজানো হয়েছে। পুরনো আসবাবপত্র ইউজ করা হয়েছে এর বেডরুমে, ড্রয়িং রুমে, ডাইনিং রুমে। আপনি অনায়াসে বুক করতে পারবেন হোয়াটসঅ্যাপের মারফত, নম্বর দেওয়া আছে। এই বাড়িতে দুটো এসি বেডরুম আছে, যেখানে কুইন সাইজ বেড, এছাড়া একটা ড্রয়িং রুম আছে, তাছাড়া ডাইনিং স্পেস, ফুললি ইকুইপড কিচেন, তাছাড়া রুফটপ আছে যেখানে আপনি বসতে পারেন। প্রচুর ফুল, শহরের মধ্যেই প্রকৃতির কোলে কাটানোর আদর্শ জায়গা এই বাড়ি। খুব কাছেই আছে প্রায় 200 বছরের পুরনো রাম মন্দির গ্রামের মধ্যে, যেখানে সন্ধেবেলা প্রতি সন্ধ্যায় 7টার সময় কীর্তন হয়, তার আগে আরতি হয়। সকালবেলাতেও এই জায়গাটা খুবই সুন্দর, চালতিয়া বিলের ধারে। এছাড়া 10 মিনিট দূরেই ভাগীরথী নদী, গঙ্গা, সেখানে গিয়ে আপনি নৌকোয় চড়ে পারাপার করতে পারেন, ওপারে যেতে পারেন, খুবই ভালো লাগবে। ওপারে সুন্দর গ্রাম, সেই গ্রাম দিয়ে আপনি হাঁটতে পারেন, হেঁটে মন্দিরে যেতে পারেন। চায়ের স্টল আছে যেখানে লিকার চা পাবেন। হ্যাঁ, গ্রামের মধ্যেই আপনি দার্জিলিং লিকার ফ্লেভার চা পাবেন, এত সুন্দর। তাছাড়া চপ, ভেজিটেবল চপ এসবও পাওয়া যায়। ভাগীরথী নদীতে এখন বিকেল সন্ধেবেলা ক্রুজ হয়, লঞ্চের ক্রুজ, সরকার এটা করেছে, খুবই ভালো, 1 ঘন্টার ক্রুজ, ক্রুজেও যেতে পারেন। শীতকালে সবুজ বাড়ির কাছেই খেজুর রস দিয়ে গুড় তৈরি হয়, খেজুর রসও খেতে পারেন, গুড় তৈরি নিজে দেখতে পারেন এবং গুড় কিনতেও পারেন। খুবই সুন্দর, সকালবেলা ভোরবেলা উঠে শীতের সকালে খেজুর গুড়। গ্রাম বাংলার প্রকৃত ফিলটা আপনি পাবেন বহরমপুর শহরের মধ্যেই বসে সবুজ বাড়িতে এলে। বাড়ির থেকেই আপনাকে এইসব জায়গায় যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে, গাইড করে দেওয়া হবে। এছাড়া মুর্শিদাবাদ তো আছেই, নবাবের মুর্শিদাবাদ এবং ইতিহাস। এছাড়া খুবই কাছে চালতিয়া বিল আছে, চালতিয়া বিলে আপনি চাইলে নৌকো করেও ঘুরতে পারেন, সেই ব্যবস্থাও করে দেওয়ার চেষ্টা করা হয় সবুজ বাড়ি থেকে। বহরমপুরে আসবেন আর মুর্শিদাবাদ সিল্কের খোঁজ করবেন না, তাই কি হয়? মুর্শিদাবাদ সিল্কের শাড়ি, ড্রেস মেটেরিয়াল এই সমস্ত কিছু কেনার জন্য ব্যারাক স্কোয়ারের ধারে আউটলেট হয়েছে। এছাড়া খাগড়াতেও যেতে পারেন, সেখানেও দোকান আছে, সেখানে গিয়ে কিনতে পারেন। তাছাড়া খাগড়াই কাঁসাও কিনতে পারেন। সন্ধেবেলায় সবুজ বাড়ির রুফটপ, আর সকালবেলায় লন, সবুজ ঘাস, সুন্দর মিঠে আলো, সেখানে ফুল, কত ভালো লাগে। প্রকৃতির মধ্যে কয়েকদিন শান্তিতে অদ্ভুতভাবে আপনার কেটে যাবে সময় এই সবুজ বাড়িতে। শহরের মধ্যে থেকেই প্রকৃতির কোলে আপনি থাকবেন, সুন্দর সময় কাটাবেন। শেষ করার আগে কয়েকটা কথা বলেন। সবুজ বাড়ি কিন্তু প্রকৃতিমনস্ক মানুষদেরই দেওয়া হয়, আনম্যারিড কাপলদের এখানে দেওয়া হয় না। যারা প্রকৃতি দেখতে চান, হেরিটেজ দেখতে চান, ইতিহাস জানতে চান, তাদের জন্য এই সবুজ বাড়ি। চলে আসুন এই শীতে, সুন্দর সময় কাটান আর চিনুন বহরমপুর আর মুর্শিদাবাদকে।